উৎপাতে গায়ে ছিল মাছের গন্ধ, হয়ে গেল পদ্মগন্ধ। তাহলে পদ্ম ফুলের মতো গন্ধ যার, অপরূপ সুন্দরী তড়িৎ প্রতিমার মতো দেখতে। সঙ্গে সঙ্গে সেই ব্যাসদেব, মাফ করবেন পরাশর মুনি, আমার সেই মৎস্যগন্ধা হয়েছেন যিনি পদ্মগন্ধা, তাকে বললেন তোমাকে আমি ভালোবেসে বিবাহ করে সংসার করতে চাই। আপনার মতো ঋষির চরণে যদি স্থান পাই আমি নিজের জীবনে নিজেকে ধন্য বলে মনে করব। ঠিক ওই নৌকার মধ্যে, ভালো করে শুনবেন, পারাপারের প্রাককালে সেই সময় হরিবল দৃষ্টির সাহায্যে ওই মৎস্যগন্ধা যিনি হলেন পদ্মগন্ধা, তার গর্ভেতে একটা সন্তানের জন্ম দিল। সেই সন্তানটির নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি হলেন ভগবান ব্যাস। কেন? পদ্মগন্ধা তিনি চেয়েছিলেন, হে গুরুজি, আপনার কাছে আমি এমন একটা জিনিস চাইবো, সেটা আপনি দেবেন। পরাশর মুনি বললেন কি চাই বলো? সঙ্গে সঙ্গে বললেন আমি যেন ভগবানকে পুত্র রূপে পাই। তাই পুত্র রূপে নেমে আসলেন ভগবান ব্যাস। ভালো করে শুনবেন, 24টা অবতারের মধ্যে 17 নম্বর অবতার ভগবান ব্যাস রূপে পদ্মগন্ধার গর্ভস্থ সন্তান কুজ্ঝটিকা কুয়াশার মধ্যে চারিদিকে বেড়াবেষ্টনী দিয়ে ওই নদীর মধ্যে একটা দ্বীপের মধ্যে জন্ম দিয়েছিল বলে তার নাম হলো কৃষ্ণ কালো দ্বৈপায়ন দ্বীপে হয়েছে বেদব্যাস। বেদকে যিনি ভাগ করেছেন ঋক্সাম যজু অথর্ব, বেদ ছিল একটা, 4টে ভাগে ভাগ করেছেন ঋক্সাম যজু অথর্ব। কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস যিনি হলেন ভগবানের এক অংশ, 17 নম্বর অবতার, তিনি ভাগবত রচনা করছেন। ভালো করে শুনবেন মা, ভাগবতের তাহলে সৃষ্টি। অন্যান্য ধর্মগ্রন্থ রচনা করে মনে শান্তি নাই, চিন্তা করছে তবে কি জীব মুক্তি পাবে না। এই চিন্তা করতে করতে হঠাৎ গুরুদেবকে ডাকলেন, গুরুদেব! ব্যাসদেবের গুরুদেবের নামটা লিখে নেন নারদ ঠাকুর। এই নারদ ঠাকুর এসে বলছে, শিষ্য ব্যাস আমায় ডেকেছ? হ্যাঁ প্রভু। কেন? না, মনে অনেক গ্রন্থ রচনা করলাম, মনে শান্তি পাইনি বলে। শান্তি পাওয়ার মতো তুমি গ্রন্থ রচনা করনি, কি করব আপনি বলে দেন, তুমি ভাগবত রচনা করো। সেই ভাগবত রচনা করলেন। 18,000 শ্লোকের মধ্যে ভগবান, দেখুন আমি বেশি কিছু বলবো না, 18,000 শ্লোকের মধ্যে তিনি প্রথম শ্লোকটি রচনা করলেন কি? সচ্চিদানন্দ রূপায়, সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তি বিহেতবে, বিশ্বৎপত্তি বিহেতবে, তাপত্রয় বিনাশায়, তাপত্রয় বিনাশায়, শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। আমার শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। কিছু ভক্ত এর মানে করতে পেরেছেন, কিছু ভক্ত মানে করতে পারবেন না, দোষ নয়। ছোট করে সচ্চিদানন্দ রূপায় ভগবানের রূপ বর্ণনা করছেন। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। সচ্চিদানন্দ, একটা চোখের পলক ফেললে তুললে তোমার চোখ ফেলা তোলাতে কিচ্ছু এসে যাবে না, কিন্তু ভগবান যদি মনে করে একটা চোখ ফেলবে আর তুলবে, বিশ্ব সৃষ্টি হবে, ধ্বংস হবে। ইক্ষণ মানে চোখের পলকের দ্বারা। ইক্ষণ শব্দের অর্থ কি বললাম? চোখের পলক তুললো ফেললো। সৃষ্টিটা কে করেছে? পৃথিবী, ভগবান। তোমার বাবা নয়, আমার বাবা নয়, আমার ঠাকুরদা নয়। তাহলে ভগবান সৃষ্টি করেছেন চন্দ্র, সূর্য, তারা, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, সমস্ত সব কিছু ইক্ষণ চোখের দ্বারায়। কে বলছে? ভগবান। ভগবান হয়ে ভগবানের রূপ বর্ণনা করছেন। তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। সেই ভগবান চোখের দ্বারা সৃষ্টি করতে পারে, চোখের দ্বারা তিনি ধ্বংস করে দিতে পারে। তাহলে তিনি হলেন কে? পূর্ণ ব্রহ্ম বিকশিত ভগবান। ইক্ষণ চোখের দ্বারা তিনি সৃষ্টি করলেন। ভালো করে শুনবেন কি বলছে ভাগবতের ক্ষমতা দেখুন। ভাগবতের প্রথম শ্লোক দিচ্ছেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। তিনি বলছেন চোখের দ্বারা যিনি সৃষ্টি করতে পারেন, চোখের দ্বারা তিনি ধ্বংস করতে পারেন। সচ্চিৎ আনন্দ, তার রূপ হলো সৎ, তার মতো সৎ কেউ নাই। তার হলো চিৎ, চৈতন্য সত্তার অধিকারী। তিনি হলেন আনন্দের খনি। কেন তিনি হলেন আনন্দের খনি তার প্রমাণ কি মা? যারা বৃন্দাবনে গেছো, বৃন্দাবনে একটা মন্দিরের নাম বাঁকে বিহারী, দেখবেন পর্দা টেনে দিলে তোমার বাড়ির কথা মনে হয়, আর পর্দাটা খুলে দিলে তুমি অপলক নয়নে তাকিয়ে থাকো। তিনি হলেন সুন্দরের পূজারী, তিনি হলেন সুন্দরের খনি। মধু যেমন ফুলে থাকে, মধুর টানে মৌমাছি যেমন গুনগুন করে মধুর দিকে ছুটে যায়, তদ্রূপ যেখানে ভাগবত কথা মৌমাছির মতো ভ্রমর গুনগুন করে ছুটে যায়। কিছু কিছু ভক্ত এখানে আমি নাম করে বলে দিতে পারি, আমার ঠাকুরমণি, আমার বৌদিমণি, আমার ভক্ত, আমার ভক্ত, আমার ভক্ত ছুটে যায় যেখানে ভাগবত কথা। তাদের কি সংসার নেই? তারা কি সংসার চালায় না? কিন্তু ছুটে যায় কেন? কারণ এখানে দেখবেন কাক, কোকিল, আর কাক কালো, কোকিলও কালো, কিন্তু কাকের খাদ্য নোংরা, কোকিলের কালো খাদ্য মধু। মধু খেলে গলার কণ্ঠস্বর কুহু কুহু টানে, সে কিন্তু গান করবে। আর কাক নোংরা খায় বলে কালো রঙের, কিন্তু তার কণ্ঠস্বর শুনলেই
সবাই হরিনাম শুনবে এটা ভেবো না, সবাই একাদশী ব্রত করবে এটাও ভাবার অবকাশ নেই, সবাই ধর্মের পথে আসবে এটাও ঠিক নয়। কিন্তু যারা আসবে তারা নিজেদেরকে চিনতে পেরেছে, যারা আসনি তারা চিনতে পারোনি সংসারটা কত যন্ত্রণা। তাই আসুন, পর্দাটা সরানোর পরে আজকের গোপীগণ আপনার মতো পাষণ্ড সে দেখতে শুরু করেছে। কেন? সংসার তার পিছন টান ছিল, এখন কেটে গেছে যেহেতু সুন্দরের খনি। তাই সতীনাথ মুখোপাধ্যায় একটা লাইন গাইছি, তুমি সুন্দর তাই চেয়ে থাকি আমি, সে কি মো আমার অপরাধী। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মো অপরাধী। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী, বলে না তো কিছু তুমি উলুধ্বনি হরিবল হরিবল। তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। হেরিতে তোমার রূপ মনোহর। আস্তে 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 বাবা, আমাকে দেখতে বাঁদর বাচ্চার পিছনে আমার একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখুন তো। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আখি ও গো সুন্দর। হেরিতে তোমার এই রূপ মনোহর, পেয়েছি আখি ও গো সুন্দর। মিটিতে দাও হে প্রিয়তম মোর নয়নের সেই সাথ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মো অপরাধী। তুমি উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল। চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রভু, সে কি মোর অপরাধ। তাহলে ভগবান সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম, তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। চৈতন্য সত্তার অধিকারী তিনি আনন্দের খনি। পিছনে ফিরে আমাদের তাকানোর সেই সময় চিন্তা হয়, যতক্ষণ আমার সংসারে মায়ামোহ থাকে, এই মায়াটা কাটানোর একমাত্র মাধ্যম হলো কৃষ্ণের রূপ। তাহলে কৃষ্ণের রূপটা কেমন? তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। আমার দিকে তাকান, এই আসতে, তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ। সচ্চিদানন্দ রূপায়, এই হলো রূপের বর্ণনা। করেটা কি? বলে ভাঙে আর গড়ে। গরিবকে বড়লোক করে দেয় আর বড়লোককে গরিব করে দেয়। তাহলে এই হলো তার কাজ। আর ইক্ষণে তিনি সৃষ্টি করতে পারে, তিনি ধ্বংস করতে পারে। তাহলে ভাগবত কি? ভাগবত হলো ভগবানের রূপ বর্ণনা করেছেন। ভাগবত লিখেছে কে? সেই ভাগবত, আস্তে কথা বলবেন না, সেই ভাগবত কার্তিক মাসে যদি নিয়ম করে একটু শুনতে পারো, একটা শ্লোক দুটো শ্লোক তার চন্দ্রলোকে বাস, ভগবানের চরণে তার গতি হয়। সেই ভাগবত এমন অমৃত খনি, সেই অমৃত খনি এনেছেন আমার কৃষ্ণদেব বেদব্যাস, সেই ব্যাসদেব তিনি অমৃত ছুঁড়ে দিয়েছে আমাদেরকে। কিন্তু সেই অমৃত পান আমরা করছি নাকি বিষ পান করছি? বিচার করুন। তাই নদিয়ার ভাগ্যাকাশে আমার গৌর চাঁদ আজকে তিনি নেমে আসলেন ধরণী ধুলি ধূসর মাঝে। নেমে এসে তিনি আজকে সুন্দর স্ত্রী মালঞ্চ পাড়ার ওই বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করে আজকে প্রত্যেকটা জীবের দ্বারে তিনি নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে তিনি হরিনাম প্রচার করছেন। তার আগে ভক্তমণ্ডলীর কাছে এদের অনুরোধ, একটুখানি একটা ঘোষণা, আপনারা কিন্তু প্রত্যেকের প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ থেকে বঞ্চিত হবেন না। যারা একাদশী ব্রত করেছেন, একাদশীর জন্যে আলাদা ফলের ব্যবস্থা আমি নিজে হাতে দাঁড়িয়ে দিয়ে বৈষ্ণব দিয়ে আপনাদের সমস্ত ব্যবস্থা করেছি। সন্দক লবণ দিয়ে একদম হলুদবিহীন যেটা করতে হয় করেছি, অপরাধ হবে না, আপনারা প্রসাদ পেয়ে যাবেন। আমি হয়তো আর বলতে পারবো না, কাউকে নামও করলাম না, কাউকে নিষেধ করলাম না, সবার জন্যে অবারিত দ্বার। মনে থাকবে, জয় রাধে রাধে হরিবল। আজকে তাই তিনি নেমে এসেছেন ধুলি ধূসর মাঝে, নেমে এসে আজকে তাই প্রত্যেকটা জীবের কাছে হরিবল হরিবল হরিবল। আমায় ভুলি দেব
আমায় ভুলিতে ভক্ত কাঁদছে আর গাইছে কি, বললো না কৃষ্ণ নাম। উলুধ্বনি হলো বলো না কৃষ্ণ নাম, বলো না কৃষ্ণ নাম, বলো না ভুলিতে, বলো না কৃষ্ণ নাম। এই ভুলিতে এই মধুর নাম, হরি নাম কৃষ্ণ নাম, মধুর 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 নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নামে। এই মধুর নাম কৃষ্ণ নাম, মধুর হরি নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। আমার ভুলিতে বলো না কৃষ্ণ নাম। জগামাধা এনা পাপিছি, ওগো জগমা উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। এরা পাপি ছিল, এরা হরি নামে কয়েকজন ভক্ত আছেন বাম দিকে, ডিপ ভক্ত। একটু কিছু তত্ত্ব বলি। হরিনাম বলতে চাই, ভেতরে একটা ইগো কাজ করে। ইগো মানে আমি হরিনাম করব, এত সুন্দরী আমি, এত বড় লোকের মেয়ে আমি, 3-4টে গাড়ি আছে, বাড়ি আছে। দেখবেন একটা নতুন কুটি কিনলে ভেতরে চুলকোয় না? বন্ধুদের কাছে না বললে পেটের দা হজম হয়। কুটি কিনেছি জানিস, বাড়িটা বেঁধেছি জানিস, একটা দোকান করেছি, কত সেল জানিস দিনে। দেখবেন ইগো মানে আমাদের অভিমানটা ভেতরে একটা কাজ করে। এই অভিমানটাকে যতক্ষণ না গলা টিপে শেষ করতে পারবেন কাজ হবে না। কি বুঝে নেন, বোঝা দরকার। এই আসতে এই ইগোটাকে গলা টিপে শেষ করবেন। দেখুন, নারদ একদিন ধ্যানে বসেছে, শুনবেন। ধ্যানে বসে মনে মনে চিন্তা করছে ধ্যান ভাঙাতে হবে। তখন বিষ্ণু পাঠিয়েছে কে? ধ্যান ভাঙানোর সবচেয়ে ওস্তাদ কামদেবতা। মদন মাদন স্তম্ভন পোষণ সম্ভাষণ, এই 5টা বানের মধ্যে সবচেয়ে মদনমান জর্জরিত, যেটা রাসের সময় মেরেছিল। তাতেও কিছু হলো না। এখন সঙ্গে সঙ্গে বসে নারদ আমার তপস্যা করছে, বিষ্ণু তপস্যা করছে, আর এদিকে মদনদেব বান মেরেছে। মদনদেব কাছে এসেছে, এই আস্তে কথা নয়, ধ্যান ভাঙানোর চেষ্টা করছে। কিছুতেই ধ্যান ভাঙে না। সবে মদনদেব একটা অতীব সুন্দরী নারী রূপ ধারণ করেছে। এত সুন্দর নারী রূপ ধারণ করেছে, নারী রূপ ধারণ করেও সে নৃত্য শুরু করেছে, ঝুমুক ঝুমুক ঝুমুক। তবুও তার নারদের ধ্যান ভাঙে না। মদনদেব দেখলো আস্তে উঠবেন না মা, যাদের সন্ধ্যা দেবার সময় হয়েছে আস্তে আস্তে চলে যান, অসুবিধা নেই, কিন্তু উঠবে। ও সন্ধ্যা দিতে গেলে তো উঠতেই হবে, যান আস্তে আস্তে যান, ভক্তদের নিয়ে করি কীর্তন। আস্তে আস্তে মদনদেবের কাছে যখন নারদের ধ্যান ভাঙে না, মদনদেব হেরে গিয়ে চলে গেলেন, লজ্জা পেলেন। এই প্রথম আমি নারদের কাছে হেরে গেলাম। তাহলে নারদের ভেতরে ইগো আছে, মানে চুল করছে, আমি মদনদেবকে হারিয়েছি। সে তখন শিবলোকে গিয়ে বলছে, জানো ঠাকুর, বলে কি হয়েছে এখানে? বলে আমি মদনদেব আমার কাছে গিয়েছিল, জর্জরিত বানে বানে মেরেছে, অতীব সুন্দরী নারী, কিন্তু আমার ধ্যান ভাঙেনি। বলো মদনদেবকে আমার মতো মানুষ হটিয়ে দিয়েছে, তাহলে আমি কামরিপুকে জয় করেছি। তখন শিব ঠাকুর বলছে, আমাকে যা বলেছে বলেছে, অন্য কাউকে বলো না। সে কি তাই? একটা গাড়ি কিনলে সে কি চুপ করে থাকবে? একটা বাড়ি বাঁধালে সে কি চুপ করে থাকবে? তার ভেতরে একটা কাজ করছে না, ওটাকে শেষ করতে হবে। কেমনভাবে লক্ষ্য করুন, খুব সুন্দর প্রমাণ। আস্তে আস্তে মদনদেব জর্জরিত, যখন নারদ জিতে গেল, চলে গেল কৈলাসে। কৈলাসে যখন শিব ঠাকুরকে বলল, শিব ঠাকুর বলল, আমাকে যা বলেছে অন্য কাউকে বলো না। তখন নারদের হলে গেল উল্টো ব্যতিক্রিয়া, মানে উল্টো একটা অ্যাকশান। আসতে উল্টো অ্যাকশানটা কি? ও
তুমি কামদেবকে জয় করতে পারোনি, তুমি মদনদেবকে জয় করতে পারোনি, তাই আমি জয় করে যখন তোমার কাছে এসে বলতে এসেছি, তুমি উল্টে আমাকে উপদেশ দিচ্ছ, আমাকে যা বলেছো অন্য কাউকে বলো না। আমি যে সাধনা সিদ্ধি লাভ করেছি এই কথাটা আমি তোমাকে বলতে এসেছি, তুমি বলছো যে কাউকে বলো না। হরিবল হরিবল এই কথা শোনার পরে সেই নারদের কি হচ্ছে, মনে মনে সেই অভিমানটা জন্মে গেছে। তখন মনে মনে করছে আমি কাউকে আর একজনকে বলবো। চলে গেল আমার ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মার কাছে একই কথা বললো। ব্রহ্মাজি বললো আমাকে যা বলেছো খবরদার তুমি যেন নারায়ণের কাছে বলো না। আমি সহ্য করেছি, কিন্তু আমার ওপরের বড়বাবু সহ্য করবেন না, তুমি যেন বলো না। ও তোমারও হিংসা ওই শিবের মতো জুটেছে তো বাবা বলে, এই জন্যেই তোমাকে কেউ মর্তধামে পূজা করে না। হিংসা তোমার মনে, তুমি আমার ভালো চাও না। আমি তোমার ছেলে, ব্রহ্মার ছেলের নাম নারদ, তাই বলছে আমি কামদেবকে জয় করেছি বলতেলাম, তুমি সেটা সহ্য করতে পারলে না, শিবের মতো তুমি একই গড়ে গড়ে গেলে। ঠিক আছে আমি বলবো, আমি নারায়ণের কাছে গিয়ে নারায়ণ লোকে নারায়ণ প্রভুর কাছে একবার শোনাবো। এই বলে আমার সেই নারদ হরে মুরারে মধু কৈট ভাডে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে উলুধ্বনি হরিবল হরিবল মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ধারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরাশয় মা জগদীশ্বর উলুধ্বনি হরে মুরারে মধু কৈট ভাডে গোপাল গোবিন্দ মুকুন্দ ছড়ে হরে মুরারে মধু কৈট ধারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। ওনারও এই অসময়ে কেন বলে, প্রভু একটা কথা বলতে এসেছি, সেটা আমি চলে গেছিলাম শিবলোকে, বলেছি উল্টো প্রতিক্রিয়া। তোমার কাছে ব্রহ্মলোকে গেছিলাম, উল্টো প্রতিক্রিয়া তোমার কাছে জানাতে এসেছি। বলে কি জানাতে এসেছে? বলে আমি কামদেবতা থেকে জয় করেছি। ধ্যানে বসে আমার কামদেব এসেছিল কাছে, কিন্তু আমাকে জয় করতে পারিনি, আমি তাকে জয় করে ফেলেছি, আমার কামনা বাসনা সবে গেছে। বলে সত্যি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আমার বিষ্ণু হাসলেন, নারদ তুমি কামদেবতাকে জয় করে তুমি দুটো লোক ঘুরে আমার কাছে এসেছো বলতে, সত্যি দেখবো কামদেবতাকে তুমি কিভাবে জয় করেছো। ভালো করে শুনবেন, খুব তত্ত্বপূর্ণ জিনিস। এই বলে বিষ্ণু হাসছে, নারদ বলে বেরিয়ে আসলো। কিছু দূর যাওয়ার পর দেখছে এই আসতে পশ্চিম দিগন্তে একটা অতীব সুন্দরী অপরূপ একটা অট্টালিকা। এত সুন্দর বাড়ি জীবনে নারদ তার বাপ দেখেন। এত সুন্দর বাড়ি, এত অট্টালিকা পুরী নির্মাণ করেছে বাবা হরিবল। সেই পুরী নারদ জীবনে দেখে স্তম্ভিত, দেখি তো ভেতরে কে আছে। সেই ভেতরেতে গেলেন, গিয়ে দেখলেন হরিবল একটি রাজা, রাজা তারই একটি মাত্র বিবাহযোগ্য কন্যা। কন্যাটিকে একটু পরে জানতে পারবেন। সেই রাজার উপযুক্ত একটা বিবাহযোগ্য কন্যা যখন সাধুকে দেখেছে, সঙ্গে সঙ্গে সেই রাজা বললেন কে আছিস, অভ্যর্থনা জানা, পা ধুয়ে দে। চোখের জলে সেই কন্যাটি পা ধুয়ে দিলেন। পা ধুয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নারদ চিন্তা করছে, এত নারী দেখেছি, বিশ্বমোহিনী রূপ ধারণ এমন দেখি নাই। ওটিকে ভগবান নারদকে পরীক্ষা করার জন্য বিশ্বমোহিনী রূপ নিয়ে পুরীটা রচনা করলো কে? কেন? ওই যে অহংকার করেছে, এই ইগো যদি থাকে বাবা কেন হবে না তার প্রমাণ চলছে। ওটাকে মারতে হবে। মনে হয় আমরা শতকরার মধ্যে 10 জন মারতে পারবো, 90 ভাগ মারতে পারবো না। কারণ একটা কিছু করলে একজনকে না গল্প করলে পেটের ভাত হজম হবে না, ওইটাকে শেষ করতে হবে, নচেত হবে না। কেন হরিনামে কাজ হয়, কেন হরিনামে কাজ হবে না? ভাগবতের ক্ষমতা কি? আমাদের দশা কেন আমরা হরিনাম করছি, অথচ এই দশা কেন? এই লোক দেখানো হরিনাম, এটা বন্ধ করুন। অন্তত নিয়ম নিষ্ঠার সাথে অন্তরিক্ষে একজন অন্তত আমার কথা শুনে কাউকে না বলে মনে মনে জপে যান, কাজ তার অনিবার্য।
আস্তে আস্তে বিশ্বমোহিনী রূপ নিয়ে ভগবান যখন এই রানীর বেশ ধারণ করে, মাফ করবেন, রাজার কন্যার বেশ ধারণ করে যখন সেবা দিলেন, তখন রাজা বলে উঠলেন, আমার কন্যা, হরিবল হরিবল, এর কপালে কি লেখা আছে আপনি একটু বলে দিন, এর কপালে কি লেখা আছে আপনি একটু বলে দিন। হ্যাঁ গো, রাজা তো জানতে চাইবেই যে আমার মেয়েটা উপযুক্ত হয়েছে, এর কপালে কি আছে, ভালো বর পাবে কিনা, কোথায় যাবে, তার কি হবে, কি লাইফটা গড়বে, একটু আপনি বলে দিন, কারণ সাধু ঋষি আপনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলে দিতে পারেন। কিন্তু নারদ মনে মনে ঠিক করেছে, বিবাহ যদি করতে হয় তোমাকেই আমি করব। নারদ মনে মনে করছে এমন একটা কিছু বলবো যাতে ওকে আমি পাই বউ রূপে। তখন নারদ বলছে, আমি দেখতে পাচ্ছি এর কপালে লেখা আছে, কপাল থেকে সাধু ঋষি বলে দিতে পারতো, হাত দেখে বলে দিতে পারতো। সেই সাধু মানে নারদ বলছে, এর দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে একটা স্বয়ম্বর সভা হবে, স্বয়ম্বর সভা হয়ে হরিবল হরিবল তার উপযুক্ত বর তার গলায় মালা দিয়ে তাকে সে বিয়ে করে নিস চলে যাবে, এবং এই বিশ্বমোহিনী রূপ নিয়ে তোমার মেয়ে কন্যা যে জন্মগ্রহণ করেছে এর জীবনে কোনোদিন অভাব হবে না। স্বয়ম্বরের আয়োজন হলো, ভালো করে শুনবেন, শর্টে বলছি। আস্তে আস্তে ভগবান নারদ চলে গেল বিষ্ণু লোকে, গিয়ে হন্তদন্ত হয়ে বলছে, ঠাকুর তোমার কাছে জীবনে কিছু চাইনি? বলে, না চাওনি, আজকে চাইবো, দিতে হবে। বলে, কি চাইবে? বলে, আমাকে এমন একটা রূপবান করে দাও, স্বয়ম্বর সবাই যেন দেখলেই আমাকে। কি নারদের এত রূপ আছে, সে আরো রূপ চাইছে কার কাছে? ভগবান বললেন, তোমাকে কেমন রূপ দিতে হবে যেন তোমার মতো দেখতে লাগে, মানে তোমাকে দেখলেই যে কোনো মেয়ে ভুলে যায়, তো তাই তোমার মতো আমাকে রূপ দাও, কারণ ভগবান তো অনেক রূপ ধরতে পারে, হরিবল হরিবল, তাই তোমার মতো। বলে, আমি আমার মতো হয়তো দিতে পারবো না, কিন্তু তোমাকে দেখলে মেয়ের চোখটা আর ঘুরবে না। এই বলে সেই ভগবানের কাছ থেকে নারদ আমার এমন রূপ নিয়ে ফিরছে, হরিবল, এমন বর ঠেলে দিয়েছে মা, নিজেকে কি দেখতে সে কিন্তু জানবে না, কিন্তু অন্যরা সবাই দেখলে বুঝতে পারবে না, কিন্তু কিছু যারা, কিছু বলতে কারা, যারা ভজনমারের ব্যক্তিত্ব, তারা জানতে পারবে, বুঝতে পারবে নারদের রূপটা কি। ভগবান দিয়েছেন তোমার যেন বাঁদরের মতো মুখটা হয়ে যায়, এই মুখটা যেন সাধারণ মানুষ না চিনতে পারে, যে বরমালা দেবে সে চিনতে পারবে, আর যদি গনা পাড়ায় সাদা পড়ায় ভজন সাধনে যার তীক্ষ্ণতা থাকে সে বুঝতে পারবে, ছাড়া বোঝার ক্ষমতা কারোর যেন না থাকে। নারদ এখন হেড অফিস থেকে রূপ নিয়ে আসছে, হেড অফিস বলতে তার কাছ থেকে রূপ নিয়ে মনের আনন্দে আসছে স্বয়ম্বর সভা, হরিবল হরিবল হরিবল। মেয়ে আমার বরণডালা সাজিয়ে ভালো করে একটা তোড়া ফুলের মালা নিয়ে দেখছে কাকে বরমাল্য দেবে, হরিবল হরিবল। আর সেখানে ভজন সাধন করা দুটো ব্যক্তিত্ব। তখন নারদ মা যেই এসেছে সবাই সিট ছেড়ে দিয়ে পিছনে সিটে চলে যাচ্ছে, কারণ নারদের মতো ব্যক্তিত্ব সে এসে যদি শেষে বসে তাহলে আমাদের লজ্জা, তাই নারদকে সিট ছেড়ে দিয়ে বলছে, বাবু আপনি আগে বসুন। সবাই তো দেখছে নারদের সুন্দর মুখ, কিন্তু যে দুজন সাধক, যে দুজন ক্ষমতা আছে সে দেখছে কি, বানর এসেছে। হরিবল হরিবল এই বলে বানর এসেছে, তাচ্ছিল্য করছে, সঙ্গে সঙ্গে বলছে, এই আস্তে আস্তে, কি হয়েছে? বলে, আপনি আপনার মুখটা দেখেননি? বলে, আমাকে দেখতে অন্যের চেয়ে অনেক সুন্দর, কারণ আমি ওপর থেকে রূপ নিয়ে এসেছি, আমাকে অতীব সুন্দর দেখতে। ওই যে কন্যাটি ঘুরছে আর কারোর গলায় মালা দেবে না, বলে, আমায় পরায়ে দেবে গো, পরায়ে দেবে গো, রায়ে দেবে গো, মালা পরায়ে দেবে গো, রূপবান গুণবান পরায়ে দেবে গো। ও গো রূপবান আমি ভেবেছে আজ মালা পরায়ে দেবে, নিতাই গৌর হরিবল। আমি রূপবান গুণবান ভেবে সেই কন্যায় আমায় মালা পরায়ে দেবে, আমারই গলায় ওই কন্যা ও গো মালা পরায়ে দেবে। আমি কাছ থেকে রূপবান হয়ে এসেছি, আমার গলায় বড় মাল্য দেবে, ওই কন্যাকে আমি বিবাহ করিব, ও সে আমার গলায় বড় মাল্য দেবে। আরে রায়ে দেবে গো, মালা পরায়ে দেবে গো, আমার মতো রূপবান জগতে কেহ নাই, রায়ে দেবে গো, পরায়ে দেবে গো।
ওগো মালা আমার গলায় পরাই দেবে গো, আমার মতো রূপবান আর কেহ না। মালা নিয়ে আমার বিশ্বমোহিনী রূপ নিয়ে মা আমার ঘুরছে, ভালো করে শুনবেন, ছোট করে আসতে। কিন্তু বাঁদরের গলা সে রূপবতী মালা দেবে? আবার বেঞ্চটা পাল্টে সামনে যায়, আবার সামনে যায়, আবার এদিক যায় সেদিক যায়, ঘুরে 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 সেই রূপবতী বিশ্বমোহিনী মালাটা হাতে নিয়ে এবার কি করলো? কার গলায় মালা দিচ্ছে? ভগবান নারায়ণ তখন নিজের রূপ ধারণ করে এসে যখন বসেছে, সেই বিশ্বমোহিনী রূপ নিয়ে আমার সেই রূপবতী সেই ভগবান বিষ্ণুকে দেখার পরে তার গলা মালা পরিয়ে দিল। তখন এত রাগা রেগে গেছে নারদ, প্রভু তুমি আমার কিছু একটা ডুপ্লিসিটি করেছো, তা নাহলে আমার গলায় মালা পড়লো না, তুমি নিয়ে চলে গেলে। হরিবল, ভালো করে শুনবেন। তখন পাশে যে দুজন গনে পড়ে সাদা পড়ে তীক্ষ্ণ ভজন সাধন ছিল, তারা বলছে, ঠাকুর আপনি আপনার মুখটা একবার সামনে জলেতে গিয়ে দেখুন তো। এখানে আয়না তো নেই, আপনার ওই সামনে জল আছে, জলটায় গিয়ে নিজের বদনটা একবার দেখুন, আপনার দেখতে কেমন হয়েছে। বিশ্বমোহিনী এই ভদ্রমহিলা আপনার গলায় যে মালা দেবে, রাজার মেয়ে, আপনার রূপটা কি একবার নিজে গিয়ে দেখে আসুন। সঙ্গে সঙ্গে সামনে একটা ছিল পুষ্করণী, পুষ্করণীতে গিয়ে নারদ আমার যখন বদনটা দেখেছে, তখন বানরের বদন, মানে বানরের মুখ। সেই সময় হাসতে হাসতে, ভালো করে শুনবেন, বিশ্বমোহিনী রূপ আর লক্ষ্মীকে নিয়ে দাঁড়িয়েছে। নারদ রেগে যাবে না? খুশি হবে? রেগে যাবে? প্রভু তোমার কাছে গেলাম, হ্যাঁ এসেছিলে, তোমার কাছে আমি কি চেয়েছিলাম? তুমি আমাকে একটা ভালো রূপ দাও। বলে রূপ দিয়েছি, হ্যাঁ তাহলে আমার গলায় মালা পড়লো না কেন? বলে সেটা স্বয়ম্বর সবাই মাকে জিজ্ঞাসা করো। বলে সে তো তোমার ভাগ্যে চলে গেল, সেটা ভক্তকে জিজ্ঞাসা করো। হরিবল হরিবল। তখন ভগবান বললেন, এই এত কিছু যে লীলা শুনলে নারদ, তুমি শিবলোকে গিয়ে শিব ঠাকুরকে তুমি এই কথা বলেছ, আমি বিশ্বমোহিনী রূপ। হরিবল, ভালো করে লক্ষ্য করবে, কামদেবকে জয় করেছি। আজকে সেখান থেকে তুমি ব্রহ্মলোকে গেছো, ব্রহ্মলোকে গিয়ে তুমি বললে কামদেবকে জয় করেছি। লজ্জা করে না? শোনো শোনো, কামদেবকে জয় করা তো দূরের কথা, তোমার মধ্যে একটা ইগো কাজ করছে, মানে অহংকার, মানে অভিমান কাজ করছে। এই অভিমানটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ তুমি কোনোদিন পাবে না। তাই কি বলছে, এই নদিয়ার ভাগ্যা কাছে যখন এসেছে, ওগো জগামাদা যত ছিল প্রেম জলে ভাসাইল, ওগো জগমাধা এরা পাপী ছিল। হরিবল 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 হরিবল। জগমাধা এরা পাপী পাপী ছিল। ওগো জগামাধা এরা পাপী ছিল, এরা হরি নামে ওগো উদ্ধারিল। জগামাধা এরা পাপী ছিল, ওগো হরি নামে উদ্ধারিল। এ মধুর নাম কৃষ্ণ নাম, ওগো এ মধুর নাম কৃষ্ণ নাম। এই হরি নাম, এই মধুর নাম, মধুর নাম কৃষ্ণ নাম। ভুলিতে বলো না কৃষ্ণ নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। এ মধুর নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নামে। অনুধ্বনি অনুধ্বনি, হরিবল হরিবল হরিবল। ভুলিতে বলো না কৃষ্ণ নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। নিতাই চাঁদে কি জয়, গৌরা সুন্দর কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ভাগবত ভক্তবৃন্দ কি জয়, সাধু বৈষ্ণবে কি জয়, প্রেমদাতা পরমদয়াল গৌর হরি কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ভেতরের অহংকারটাকে ছাড়ুন, অহংকারটা না ছাড়লে জীবনে কোনোদিন হরিনামে কাজ হবে না। আপনার ভূমিকা কি লীলা ভক্ত,
এটাকে ভগবান। ভগবান তাকে বলবো কেন? তিনি হলেন সচ্চিৎ আনন্দ, তার মতো সুন্দর, তার মতো আনন্দদায়ক, তার মতো সৃষ্টিকারী ধ্বংসকারী কেউ হতে পারে না। তিনি হলেন ভগবান। ভগবান কাকে বলবো? 64 গুণ আছে যার, তার তিনি হলেন ভগবান। ঐশ্বর্যপূর্ণ তিনি হলেন ভগবান। যিনি তোমাকে শান্তি দেওয়ার জন্য চরণে জায়গা দেয় তিনি হলেন ভগবান। এ শান্তি কোথাও পাবেন না, কোথাও নেই। আপনাদের সামনে একটা সত্যি কথা বলি, আপনাদের করুণা, আপনাদের আশীর্বাদে এই বৌদির বাড়িতে একদিন খেয়েছি আমি। আমাকে কাকা বলে ডাকতো বিমল। বিমল আমার চেয়ে ছোট। একসাথে আমরা বৌদির বাড়িতে দাদা আনতেন ভেড়ি থেকে মাছ। কতদিন যে খেয়েছি। আচ্ছা, আমি কীর্তনিয়া। কাদের আশীর্বাদে? আপনাদের, আমার বাপ মায়ের, আমার মায়ের আশীর্বাদে, জেঠিমার আশীর্বাদে, ভক্তদের আশীর্বাদে। বছরে আমি কিন্তু কম কামাচ্ছি না, অনেক অনেক টাকা। জীবনে ভাবতে পারিনি ভগবান দিয়েছে। আপনারা কেন কষ্টে থাকবেন? আসুন আমার সাথে একটু সুখের সন্ধানে সেই দিকে চলুন। ভক্ত ভগবান, ভগবান ভক্ত। ভক্ত কেমন? আপনি সেবক, তিনি প্রভু। সেবক হয়ে যদি প্রভুর জায়গা থাকি তাহলে হবে না। নামুন কার কাছে? ওই চরণে। আপনি সেবক। সেবক ছিল কে? নিতাই চাঁদ। সেবক ছিল কে? আমার দাদা বলরাম। সেবক ছিল কে? অনুজ লক্ষণ। সেবক ছিল কে? ভক্ত ছিল আমার শঙ্কর্ষণ, অনন্তদেব, শেষনাগ। শেষনাগ ক্যালেন্ডারে ছবিতে দেখেছেন সাপ হয়ে শুয়ে আছে, সাপ হয়ে আমার জায়গা পেতে দিয়েছে, শুয়ে আছে আমার ক্ষীরদাসায়ী নারায়ণ। সেই নারায়ণ শুয়ে এত সন্তুষ্ট হয়েছে, তখন বলছে, ওগো অনন্ত শেষদেব, শেষনাগ, তুমি আমার কাছে আশীর্বাদ চাও। তখন অনন্তের কথায় আজকের মহাবিষ্ণু আমার নারায়ণ বললেন, আমি তোমাকে বর দেব। তখন অনন্ত বলছে, প্রভু বর যদি দিতেই হয়, আপনি যুগের পর যুগ যেখানেই যাই না কেন, তুমি আমাকে এই বর দাও, তোমার চরণ সেবা থেকে বঞ্চিত যেন না হই। অনন্ত, আমি তোমাকে বর দিলাম, আশীর্বাদ দিলাম, আমি যেখানেই যাব সেখানেই তোমাকে সঙ্গে রাখবো, সঙ্গে রেখেছে। আজকে লীলা 1 ঘন্টা সময় আছে, পরপর সময় সম্পর্কে আমি খুব সচেতন। আমি নামার কথা 3টে, সামনের দলটা একটু আধ ঘন্টা লেট করেছে বলে বাবা আমি 3:30 থেকে 6:30 আছি। 3, 4, 5, 6, 6:30, 6:30 1 সেকেন্ড থাকবো না। এরপরে একটা মিস্টেক হয়ে গেছে আপনাদের কাছে, তাপস নস্কর আছে, ওটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, মানে ছাপাখানায় ছাপা মিস্টেক করেছে, ওটা তাপস হবে না। খুব ভালো কীর্তনিয়া, খুব সুন্দর, অনেক রেটের কীর্তনিয়া। উনি হচ্ছেন অনন্ত নস্কর। বাড়ি কোথায়? জামতলায়। খুব তত্ত্বপূর্ণ শিল্পী। আসবেন আমার পরেই, আপনারা সাধন করবেন। আপনি সেবক, ভগবানের সেবা। ভগবানকে বুঝলাম, আপনার ভূমিকা কি সেটাই বুঝে নেন। বুঝে আজকে লীলাটাকে সাধন করুন। আজকে ভগবান নিতাই চাঁদ সেবা দিচ্ছে কেন? যিনি সত্যযুগে ছিলেন সাপ, অনন্তদেব, তিনি দেহ পাল্টে হয়েছেন কি? অনুজ লক্ষণ। অনুজ লক্ষণ কীভাবে সেবা দিয়েছে? দাদা যেখানে, কইকেই বলল বনবাসে রাম যাবে, লক্ষণ বলছে আমি যাব। কেন? তার যাওয়ার দরকার ছিল, সেও চলেছে। তার কারণ তুমি ছাড়া আমি নয়, আমি ছাড়া তুমি নও। তাই লক্ষণ ঠাকুর চলেছে, সীতা চলেছে, 3 জন চলে গেল। চলে গিয়ে 14টা বছর খায়নি মা, 14টা বছর ঘুমায়নি বাবা, 14টা বছর সে আমার কি নারীর মুখ দেখেনি। তবে তো কিনা আসতে কথা নয়, এমনভাবে কষ্ট তোমাদের করতে বলেনি। মহাপ্রভু বললেন 14 বছর তোদের না খেয়ে থাকতে হবে না, 14 বছর তোদের না ঘুমিয়ে থাকতে হবে না, খাওয়া দাওয়া ঘুমা সব কিছু কর, তোরা বিনিময়ে একটু একাদশী ব্রত কর। এই একাদশী ব্রতটা কি ভালো করে শুনবেন মা, এই একাদশী ব্রত করলে কি হয় আজকে লীলার মধ্যেই জানতে পারবো। নিতাই চাঁদ নবদ্বীপের ওই কাদামাটিতে কলসির কানা মারল মাধাই, মানে ছোট ভাই। ভালো করে শুনবেন বাবা, রক্তটা টক টক করে পড়ছে, ফোটা ফোটা করে পড়ছে। সে নিতাই চাঁদ যখন দাদা সুদর্শনকে ডেকেছে, মানে ভাই ডেকেছে, তখন দাদা নিতাই বলছে, ভাই রে তুই ক্ষমা করে দে। কত সহ্যশালী হলে তবে আজকের বলা যায়। কপাল কেটে গেছে তবু বলছে ক্ষমা করে দে।
মাধাই মারল কলসির কানা, তাই তো বলল ওরে মাধাই যদি মারিস কলসির কানা তা বলে কি প্রেম দেব না। ঘটনা ঘটে গেল, নিতাই চাঁদ সেবা দিচ্ছে। নিতাই চাঁদ সেবা দিতে 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 24 বছর বয়সে মহাপ্রভু নদিয়া পরিত্যাগ করলেন। ভালো করে শুনবেন, বিষ্ণুপ্রিয়া সুন্দরী স্ত্রী ফুলকির মতো ওই বিষ্ণুপ্রিয়া মালঞ্চ পাড়ার মেয়ে বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করে সচি মাতার চোখে জল আনিয়ে সমস্ত সব মায়ার বাঁধন ছিন্ন করে গৌরাঙ্গ মহাপ্রভু চলে গেলেন নদিয়া ছেড়ে। নদিয়া তখন দশাটা কি হলো মা, এদিকে তাকাও। নদিয়ার দশা সেদিন কিন্তু হাসি মুখ কারো ছিল না। খোকা ফিরে ওরে খোকা ফিরে তোর বিহনে আজ নবতী শ্মশান হয়েছে। আমার মধু বিষ্ণু প্রিয়া আজ কেঁদে কেঁদে তোর জন্য আজ পাগলিনী উন্মাদিনী হয়ে গেছে। এই নিতাইটা কে বাবা? শুনে নাও, নিতাই হলো, আপনারা যদি ঘোরার বাসনা থাকে, আমি মায়েদের বলি দিদিদের বলি, যদি ঘোরার বাসনা থাকে মা ভক্ত ভালো করে শুনে নাও, বেশি বৃন্দাবনে অত দূরে যেতে হবে না, নদিয়া একচক্র গ্রামে যাবে। বীরভূমের একচক্র গ্রাম। একচক্র গ্রামে হারাই পণ্ডিত, হারাই ওঝা, মায়ের নাম পদ্মাবতী। এই পদ্মাবতী ছিলেন রাজার কন্যা। হারাই ওঝা কেন? সাপে কাটলে ওষুধ দিত, বমি করলে ওষুধ দিত, ভালো হয়ে যেত। এই রকম একটি ব্যক্তিত্ব, তার ভালো নাম ছিল মুকুন্দ দাস বন্দ্যোপাধ্যায়। রাজার মেয়ে পদ্মাবতীকে বিবাহ করার পরে যুগলে বসে কাঁদে। কোথায়? একচকা গ্রাম। একচকা নাম হলো কেন? সেটাও কারণ আছে। একটা চোখ নষ্ট হয়ে গেল, একটা চোখ ছিল কার? একটা রাক্ষসের। এই একাদশী পঞ্চ পাণ্ডবরা অজ্ঞাতবাস চলছে, কুন্তিমা তাদের মা, এরম জনম দুঃখিনী মা 5টা ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছে। কোথায় এসেছে? ওই একচকা গ্রামে। তারাপীঠে যাবেন, তারাপীঠ থেকে বলবেন, গাড়িকে বলবেন আমি একচক্র গ্রামে নিতাই চাঁদের বাড়িতে যাব, দেখবেন নিয়ে যাবেন, একটা রাত থাকবেন, দেহ শীতল হয়ে যাবে। 7-8 কিলোমিটার, বেশি দূরে নয়, দেহটা ঠান্ডা হয়ে যাবে। এখনও সেখানে গরুর বাতান আছে, সেখানে কিন্তু গাভীগুলো হাম্মা হাম্মা করে ডাকে, এখনও কিন্তু হরিবল হরিবল। বৃন্দাবনের মতো শোভা দেখা যায়, আকাশে পূর্ণিমার চাঁদ ওঠে, দেখলে মনে হয় হরিবল হরিবল, সেখানে মনে বৃন্দাবনের প্রতিচ্ছবি। এইরকম একটা দৃশ্যের মধ্যে দিয়ে অজ্ঞাতবাস চলাকালীন কুন্তিমা 5টা ছেলেকে নিয়ে ওই গ্রামে এসে হাজির। গ্রামেতে নিয়ম ছিল বাবা, একটা ভালো করে শোনে নয়, একটা রাক্ষস ছিল। রাক্ষসের নিয়ম ছিল, এক গরুর গাড়ি করে খাবার দিতে হতো, এবং সঙ্গে একটা হয় বাচ্চা ছেলে নালে বাচ্চা মেয়ে, তার খাদ্য হিসাবে পাঠাতে হতো। তা কোনো গ্রামে যদি একটা ঘর থেকে এক গরুর গাড়ি করে খাবার দিতে হয়, আর একটা ছেলে একটা মেয়ে যার কোল খালি হয়ে যায়, সে মায়ের দশা কী হয়? এখন ঘুরতে ঘুরতে ভগবানের করুণাবশত, মহাবিষ্ণুর করুণাবশত কুন্তির 5টা ছেলেকে সেই গ্রামে পাঠিয়েছে। থাকবে কোথায়? বাইরে পড়ে আছে। জনম দুঃখিনী মা আমার দেখতে পেয়েছে, একাদশী ব্রত। কারা তোমরা? আমরা এসেছি মাগো অনেক দূর থেকে, 5টা ছেলে, উপযুক্ত সেনা, কিন্তু আমরা কাউকে বলতে পারবো না আমাদের দশাটা কি। আজকের বাড়িতে একটু জায়গা হবে? পাগলোর মেয়ে আমার, চলো তোমার 5টা ছেলেকে নিয়ে আমার বাড়িতে, কারণ আমার স্বামী এবং আমি নিঃসন্তানী। হরিবল। কিন্তু ঠাকুরকে ডেকে ডেকে একটা মাত্র পুত্র সন্তান কচি বেশ এইরাম ফুটফুটে, এই বলে তাদের বাড়িতে, ভালো করে শুনবেন, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে সেই রাক্ষস গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে ছেলে, এক গরু গাড়ি করে খাবার কিংবা একটা কচি মেয়েকে দিতে হবে, তবে রাক্ষসটা সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি না দেওয়া বন্ধ হয়ে যায়, দেখবেন সেই গ্রামের ওপর উপদ্রব করে চালিয়ে, তাণ্ডব লীলা চালিয়ে গ্রামটাকে শেষ করে দেবে। এইরাম পালা চলতে চলতে, এদিকে হচ্ছে মা, এদিকে শোনো, ওকে দিকে দেখতে হবে না। এইরাম চলতে চলতে হঠাৎ সেদিনকে ওই কুন্তিমা যে ব্রাহ্মণের বাড়িতে ভর করেছে, মানে আছে, সেই বাড়ি তাদের পালা। বাড়িরই করছে কচি ছেলে যদি তাদেরকে দিতে হয়, রাক্ষসকে পাঠাতে হয়, খাবার পাঠাতে হয়, সেই বাড়ির দশা কেমন হয়? সকাল থেকে ব্রাহ্মণীর চোখটা ছলো ছলো, কান্না, কাঁদতে কাঁদতে তারা দুর্বল নেত্রে, দুর্বল চিত্তে আজকের মাধবকে জানাচ্ছে, হে মাধব, তুমি করুণা করে বলে দাও, এখনই আমরা কি গতি করব, আমাদের সন্তান কি করে বাঁচবে বলে দাও। ও হে মাধব, তুমি বলে দাও।
কোন পথে গেলে আমাদের সন্তানকে বাঁচাতে পারবো? ওগো দয়াময় তুমি করুণাময়, কৃপা করে একবারে তুমি আমাদের রাস্তা বলে দাও। দাদু একটা করে ফোঁটা দিয়ে বেরিয়ে যা, দেরি করিস না, একটা করে ষাট লাগিয়ে বেরিয়ে যা, একটা করে লাগা চলে যা, একবারই ব্যাস যথেষ্ট। ভালো করে শুনবেন মা, খুব গুরুত্বপূর্ণ জায়গা, আমার বাড়ির বানানো গল্প নয়। কাদের পালা? ব্রাহ্মণের পালা। কোন ছেলেটা? তার একটাই মাত্র ছেলে। কে? অনেকদিন ডেকে সেদে এই ছেলেটা হয়েছে। তাদের বাড়িতে কে আছে? 5 জন। কি কি নাম? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। ক্ষমতা কি? তাদের জনম দুঃখিনী মা একাদশী ব্রত করে সেদিন তাদের পালা এসেছে। ভগবান নারায়ণকে জানাচ্ছে, ঠাকুর তোমায় সেবা পূজা করে যদি এই দশা হয়, যে বাড়িতে এসে উঠেছি সেই বাড়িতে একটা কচি ছেলেকে পাঠাতে হবে। তাদের খাচ্ছে সকাল থেকে তারা খাচ্ছে, তাদের চোখে জল। তুমি যদি অন্তর্যামী ভগবান হয়ে থাকো, ওই ছেলেটাকে রক্ষা করো। ভীম তখন বলল, মা বাচ্চা ছেলেকে পাঠাতে হবে না, আমি বাচ্চা ছেলে সেজে যাব। কি করে? বলে গরুর গাড়ি খাবার নিয়ে যাব। ভীম বলছে, আমার ছোটবেলার নাম ছিল বিকোদর, মানে বেশি খেতাম। চেষ্টা করেছিল আমার দাদা দুর্যোধন মারতে, জলে ফেলে দিয়েছিল। সেখানে বাসুকী নাগের কৃপাতে অতিরিক্ত বল পেয়ে আমি বেঁচে উঠে এসেছি। আমাকে মারুক, আমাকে পরাজিত করে তবে এই রাক্ষসটা। বলে আমি যাব। এই বলে ভীম এক গরুর গাড়ি খাবার নিয়ে যাচ্ছে। সেদিন কার পালা ছিল? ওই বাড়ির একটা ছোট্ট বাচ্চা ছেলে দিতে হবে, এক গরুর গাড়ি খাবার দিতে হবে। রাক্ষসটাকে 12টার সময় দেওয়ার কথা, সে তো রেগে যাচ্ছে, 12:30 বেজে গেছে। যারা দেখবেন বেশি খায় তাদের পেটুক বলে, যারা বেশি খায় তাদের পেটুক বলে। এই খায় তো এই খাই, এই খাই তো এই খাই। এখন রাক্ষস বলে কথা, প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিদিন দেয়, প্রত্যেকটা বাড়ি থেকে প্রতিদিন দেয় একটা ছোট্ট বাচ্চা ছেলে কিংবা মেয়ে। আর এইবারে সে আমার গরুর গাড়ি খাবার, তবে তার উদর পূরণ হয়। সেদিন পালা ছিল ওই বাড়িতে, যে বাড়িতে আমার যুধিষ্ঠির, ভীম, অর্জুন। ভীম নিয়ে চলেছে কোথায়? এক গরুর গাড়ির খাবার। 12:30 বেজে গেছে, 8 ঘন্টা লেট। সঙ্গে সঙ্গে রাক্ষস এদিক ওদিক টানা কাটছে। সঙ্গে সঙ্গে ভীম বলে উঠেছে, ওগো রাক্ষস, তুমি দুষ্টু, তুমি শয়তান, তুমি খলবুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তোমার ভালো কাজ করার প্রবৃত্তি নেই, একটা বাচ্চা ছেলে ধরে খাচ্ছ, তোমার লজ্জা করে না? খেতে যদি হয় আজকে তুমি আমাকে খাও, তবে তুমি গ্রামের ছোট্ট ছোট্ট নিষ্পাপ প্রাণকে খাবে। সঙ্গে সঙ্গে বললো, এত বড় তোর সাহস, এই গ্রামে কোত্থেকে উড়ে এসে জুড়ে বসেছিস? শোন, মনে হয় নূতন, তুই আমার চরিত্র সম্পর্কে জানিস না, আমার ক্ষমতাও তোর ধ্যান ধারণা নেই। এই একচকা গ্রামের সেদিন রাক্ষসের সাথে ভীমের যুদ্ধ হয়েছিল। ভালো করে শুনবেন। যুদ্ধ করতে 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 হঠাৎ সেই ভীমমা সেই রাক্ষসটাকে এমন একটা ঘুষি মেরেছে, একটা চোখ করে পড়ে গিয়ে মাটিতে 10 বার পাক খেয়ে ওই ভীমের চরণ ধরে, রাতুল চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছে, তুমি কে? আমি হলাম বৃকোদর, আমি হলাম পবন পুত্র, আমি হলাম শোন, ক্ষমতা সম্পর্কে জানিস না। আমার মার আশীর্বাদ যতদিন মাথায় থাকবে ততদিন তুই প্রতিজ্ঞা কর, গ্রামের কারোর কোনো অনিষ্ট করবি না। একটা চোখ নষ্ট হয়ে গিয়ে রাক্ষস হাতটা জড়ো করে ভীমের কাছে বলেছিল, জীবনে প্রাণ দেব, প্রাণ নেব না। ওগো বৃকোদর, ওগো ভীম, ওগো পবন পুত্র, তুমি আমায় করুণা করে সঠিক দিশা দেখাও, আমি যেন সত্যের পূজারী হয়ে জীবনে কোনোদিন কারোর প্রাণ নিবি না। ওই একটা চোখ নষ্ট হয়ে গিয়ে ওই রাক্ষসটা ওই গ্রামেই বসতি স্থাপন করে মানুষের উপকার ছাড়া উপকার করতো না। সেই জন্য জায়গাটার নাম হয়ে গেল একচকা গ্রাম। একচকা গ্রাম, একচক্র গ্রাম। সেই একচক্র গ্রামে আসছে কে? নিতাই চাঁদ। কার কাছে? পদ্মাবতীর কাছে। কেন? ভগবানকে ডেকে সেদে যেতে কেঁদে। আজকে লীলার বিষয়বস্তু নিতাই চাঁদের বাড়িতে, নিতাই চাঁদের করুণাতে। কেমনভাবে আপনারা সেই নিতাই চাঁদের দাস, নিতাই চাঁদের ভক্ত। ওগো নিতাই মোর, নিতাই জীবন, নিতাই মোর ভুরু, ওগো নিতাই জীবন, নিতাই নিতাই মোর ভুরু, নিতাই আসন, নিতাই বসন, ওগো নিতাই আসন, নিতাই বসন, আর নিতাই আসন, নিতাই বসন, ওগো নিতাই আসন, নিতাই বসন,
নিতাই মোর তারা, নিতাই মোর আকাশের তারা। ওগো নিতাই আসন নিতাই বসন নিতাই আকাশে তারায় আমার নিতাই আকাশের তারা। আমরা নিতাই চরণ কেন ভজিলাম না, কেন নিতাই চরণ আমরা ভজিলাম না। আমরা ভজি নিতাই জপি নিতাই, আমরা পাই নিতাই করি নিতাই। আমরা ভজি নিতাই পাই নিতাই, নিতাই ভজ গৌর পাবে। তোমরা ভজ নিতাই ভজ নিতাই। আমাদের নিতাই ছাড়া আর গতি নাই। ভজ নিতাই ভজ নিতাই, ওই না নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই ভজ ওই না ভোজে নাও তাই, জপ নাও তাই, হরিবল নিতাই ভজ ওই না উলুর ধনিয়া নিতাই গৌর হরিবল। নিতাই ভজ ওগো ভজলে গৌর চরণ পাবে। ভজ নিতাই ভজ তোমরা ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই। ওই না নিতাইও আসন নিতাইও বসন, নিতাই মোর ভুরু আর নিতাই চরণ নিতাই মনন, নিতাই জগতের গুরু, নিতাই জগতের গুরু। কথাগুলো মার করবে, নিতাই ছাড়া জীবনের গতি নাই। নিতাইকে ভক্ত, আপনি কে ভক্ত, আসছে কার কাছে? পদ্মার কাছে। কেঁদে কেটে নিতাই আসলো। নিতাই ছোটবেলার নাম কি ছিল? কুবের। কোথায় বাড়ি? একচকা গ্রাম। ঘুরতে যাবেন, আনন্দ লাগবে, সঙ্গে সঙ্গে মুখরিত সাধুগুরু বৈষ্ণবের সমাগম। দেখি 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 অতীব সুন্দরের ছেলেটাকে দেখছে, যে দেখছে সে আশীর্বাদ দিচ্ছে। এমন ভুরু, এমন চিকন চাকন, এমন কেশরাশি, এমন বেশভূষা, হরিবল হরিবল। ছোটবেলা ছেলেটার আদর করে নাম রেখেছে পদ্মাবতী। গল্প পরে কুবের। সেই কুবের আস্তে আস্তে বড় হয়। বড় হতে হতে সার সম্পর্কে বলছি বাবা। আস্তে আস্তে তারা খেলা করতো। এখনকার ছেলেদের খেলা মোবাইল খেলা, আমি বেশি বলবো না। নিজেদেরকে জিজ্ঞাসা করো তুমি কে, কেন এসেছি, কি নিয়ে যাব। অনেকে মনে করেন এখানে আসলাম, চললাম, চলে গেলাম, হয়ে গেল, ফুরিয়ে গেল। না, শুরু হলো, ফুরবে না জীবন। নৈনং ছিন্দতি শস্ত্রান্য নৈনং দহতি পাবক নচনা পেলে শোষিত মারত। আত্মার জীবনে মৃত্যু নাই। এ ঘর ছেড়ে অন্য ঘর, অগণ্য ছেড়ে অন্য ঘর যাবে কোথায়? যার যেমন ভাব তার তেমন লাভ। একই সিঁদুর সবাই পরে কপাল গুনে ঝিলিক মারে। কারোর কপালে ঝিলিক মারছে সিঁদুর, আর কারোর কপালে মেড়ে মেড়ে। কেন? কর্মফল। আমি বলেছি ভগবান কাউকে সুখ দেয় না, দুঃখও দেয় না। কি দেয়? শান্তি। অনেক প্রমাণ দিয়েছি। আর নয়, নিতাই ভক্ত আপনি। চলছে ছোটবেলায় আমার এত সুন্দর দেখতে, কুবের নাম নিয়ে খেলা করছে। কি খেলা? আপনার খেলা আমার খেলা না, সে খেলছে রামায়ণ খেলা। রামায়ণ কি সেজেছে? লক্ষণ সেজেছে। এখন যদি বলি তত্ত্বকথা, বাবা তুই তো লক্ষণই ছিলিস। লক্ষণ ছিলিস না? সত্যযুগে সাপ ছিল, ত্রেতা যুগে হলো অনুজ লক্ষণ, তারপরে তো হলো দাদা বলরাম, আর কলিতে হলো ভাই। তার ভেতরের মধ্যে, নিতাইয়ের ভেতরের মধ্যে এদিকে তাকান, কি আছে? আছে তার ভাবভক্তি, ভালোবাসা। রামায়ণ খেলতো ছেলেদের দল। কেউ আমার কি সাজতো? কেউ রামচন্দ্র সাজতো, কেউ সীতা সাজতো। আর ওই কুবের ছোটবেলা তাদের বুদ্ধি দেখুন, সে সাজতো আমার কি? লক্ষণ ঠাকুর। লক্ষণ ঠাকুর সেজে এরম তীর ধনুকটা বাঁকিয়ে নিয়ে একটু সুতো পরিয়ে বা দড়ি টান দিয়ে সঙ্গে সঙ্গে একটা মেয়ে, সে কি সাজতো? সীতা। এইভাবে বনবাস হচ্ছে। বনবাসে গিয়ে সঙ্গে সঙ্গে এই খেলা খেলতে খেলতে হঠাৎ লঙ্কেশ রাবণের ছেলের নাম কি? ইন্দ্রজিৎ মেঘনাদ। এই সোনার লঙ্কা হলো কেন? ওদিকে তত্ত্ব বলতে গেলে বাবা অনেক সময় চলে যাবে, বলবো না। যদি কোনোদিন আবার সুযোগ পাই, সোনার লঙ্কা সোনা দিয়ে মোড়া, সেটা শিবের না হয়ে শিবের পাওনা, সেই শিব ঠাকুর থেকে গেল কেন লঙ্কেশ রাবণের কাছে? কারণ আছে। যদি বলতে বলেন ছোট করে বলে দেবো, শুনে নেবেন। তাহলে আছে কোথায়? লক্ষ্য করুন। এই বলে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে অনুজ লক্ষণ তিনি আমার সেজেছেন নিতাই চাঁদ। সেজে আমার শক্তিশালী মেরেছে আমার মেঘনাথ। যেই মেরেছে মূর্ছা গেছে।
যেই মূর্ছা গেছে মা, এখনকার খেলা ছেলেরা হলে কি করে, বদমাইশি খেলা, হো হো খেলা, এটা খেলা সেটা খেলা, রামায়ণ খেলা খেলতে খেলতে 12 বছর একটু কম বয়সের ছেলে দিদি বোস আস্তে আস্তে সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ কোথায় গেল, সঙ্গে সঙ্গে যেই আমার শক্তিশালী মেরেছে, শক্তিশালী মারতেই মূর্ছা গেছে। হ্যাঁ গো, এমন অজ্ঞান হয়ে গেছে, তোমার মতো বৌদি যদি ডাকে তার তো জ্ঞান ফিরে আসার কথা, সঙ্গে সঙ্গে গুরুজনরা ডাকতে তার জ্ঞান ফিরে আসে না, এ ডাকছে জ্ঞান ফিরে আসে না, সে ডাকছে জ্ঞান ফিরে আসে না, সঙ্গে সঙ্গে বাবা মার কাছে খবর চলে গেল। খবর গিয়ে কুবেরের জন্য পদ্মাবতী এবং মুকুন্দ দাস বন্দ্যোপাধ্যায় ছুটতে ছুটতে কুবেরের জন্য ঘটনার কাছে হাজির হইল। ঘটনাস্থলে হাজির হইল। সাত রাজার দন এক মানিক নিতাই চাঁদ খেলা করতে গিয়ে মূর্ছা গেছে। কি লেগেছে? শক্তিশাল। শক্তিশাল লেগে যদি সে মূর্ছা যায়, বাম্মার কি হয়? সে কি বাঁচবে না মরবে? কেঁদে কেঁদে সামনে দিয়ে বাবার মতো এক সাধু যাচ্ছিল। সাধু বলছে, তোমাদের ওই মন্ত্রে কোনো কিছু কাজ হবে না। কি করতে হবে? আসল ওষুধ চাই। আসল ওষুধ কি? গৌর 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 হে গৌর 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 হে গৌর উলুধ্বনি হরিবল হরিবল। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর। গানেতে গৌর 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 হে বলে গৌর 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 হে গৌর 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 হে। দেহের মধ্যে অশুভ শক্তিগুলো নাশ হয়ে গৌর কানে যখন ভেতরে প্রবেশ করছে, বৌদি কি হচ্ছে? সঙ্গে সঙ্গে ওই একটা বার ধাক্কাতে, আমার দিকে তাকাও বৌমা, একটা করে গৌর, একটা করে ধাক্কা, নিতাই চাঁদের জ্ঞান ফিরে আসলো। আসার পরে সঙ্গে সঙ্গে সাধুজিকে চরণ জড়িয়ে ধরে বাম্মা বলছে, বাবা তুমি কি ওষুধ দিলে? বলে, এই ওষুধটা তোমরা নেবে? নেবে মা ওষুধ? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের, কহ গৌরাঙ্গের নাম, যেজন গৌরাঙ্গ ভজে সে হয় আমার। এই মহামন্ত্র দিয়ে চলে গেল। গৌরের কানে মন্ত্র ভর্তি হয়ে গেল। ছোটবেলা সংস্কার করে দিল। বাপ মায়েদের একটু কথা বলি, ছেলেকে লেখাপড়া শেখানো আমার কোনো আপত্তি নেই, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক। আমি আমার বাড়ির কথাই বলি, বাবা হরিবল হরিবল। বড়টার দীক্ষা দিয়েছি, ছোটটার দীক্ষা দিয়েছি, এবছরে যুগলে দীক্ষা নেবে। কারণ ছেলেদের যদি সংস্কার না দিতে পারেন বাবা, যতই আপনি লেখাপড়া শিখিয়ে টাকার মালিক করান না কেন, উপযুক্ত সময়ে যদি ভাগবতের জ্ঞান, গীতার জ্ঞান সংস্কারপন্ন না করেন, আপনার কিন্তু কপালে কষ্ট আছে। আমি যে রাস্তায় হাঁটছি, আমি আমার কথা বলি না, ছেলেগুলো তো শিখছে। আমি বলে দিয়েছি, তোরা পারলে টাকা দিবি, না পারলে দিবি না, কিন্তু আমি যেটা করবো তোরা বাধা দিবি না। আমি মানব না, আমাকে মেরে ফেল, মার, অসুবিধা নেই, কিন্তু আমি এই পথে ব্রতী হয়েছি। আমি যে কদিন বেঁচে আছি হবেই হব। গৌর 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 হে গৌর 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 হে বলে গৌর 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 হে গৌর 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 হে। এর পিছনে ভাইদের ভাইপোদের সহযোগিতা আছে, প্রত্যেকে করুণা বারবার বলছে একই কথা। এইভাবে সহযোগিতা করে যাস বাবা, আমি এগিয়ে যাব, তোরাও এগিয়ে যাবি। ভালো করে লক্ষ্য করুন, তাহলে কি হলো? প্রতিটা ধাক্কা একটা বার গৌর, ভালো হয়ে গেল নিতাই। আস্তে আস্তে এইভাবে খেলা চলতে চলতে বাড়িতে অঘটন ঘটে গেল। কি? বাবুর মতো এক বাবু এসে বলছে, ওই ছেলেটাকে আমাকে দেবে। তার আগে দিব্যি করিয়ে নিয়েছে। তখনকার দিনে ছেলেরা মেয়েরা যদি হরি বলে, এইদিকে তাকান, এটা বাস্তব কথা বাবা। ভালো কিছু কাজ করতে গেলে দেখবেন গুরুদেবকে ডাকবেন। আপনার গুরুকে গোরাবাবু, আপনার গুরুকে বিলাসবাবু, চলে যান বাড়িতে, একটা ঘর বাঁধবো, বাবু দিন দেন।
ওই বাবু যেদিন বলবেন সেই দিন বাঁধবেন, কোনো অঘটন ঘটবে না। আর গুরুদেবদের কথা না মেনে যদি ঘর বাড়ি বাঁধেন, ব্যবসা শুরু করেন, সেই ব্যবসা 2 বছর 3 বছর তারপর দেখবেন। আগেকার দিনের বাবুরা সাধুগুরু বৈষ্ণবদের কথা শুনে তারপরে একটা ভালো কাজ করতো। এখনকার ছেলে মেয়েদের কি উল্টো, হ্যালো কি হয়েছে বলে, আমি তোমাকে ভালোবাসি। এখনকার ভালোবাসা মুসলমানের মুরগি পোষা, 2 দিন পরে দেখবে ডিভোর্স, ডিভোর্স নাহলে গলা দড়ি, বলে ঘর হয় না, বলে কেন রে, বলে নিজেরা বিয়ে করেছে। ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশ সুখে আছে, ভারতবর্ষ ছাড়া অন্যান্য দেশ শান্তিতে আছে। যত শান্তি ভারতবর্ষে, চলে যান পাকিস্তানে, শান্তিতে আছে। অর্থনৈতিক পরিবেশ কেন, বলে সেখানকার কালচার, সেখানকার চিন্তাভাবনা অনেক নিম্নমানের, তাই তারা দুঃখে। চলে যান হরিবল আসতে। কেন, ভারতবর্ষ এমন একটা জায়গা, তপস্যার দেশ, সাধুদের দেশ, গুণীর দেশ, ভজনের দেশ, পবনের দেশ, শান্তির দেশ এই ভারতবর্ষ। তাই একে বলা হয়, এই আমার দিকে তাকাও, ভারত মাতা। কই পাকিস্তান মা বলা হয়, আমেরিকা মা বলা হয়, ইংল্যান্ড মা বলা হয়, ভারতবর্ষকে কেবলমাত্র ভারত মাতা বলা হয়। তাই তো প্রভু আমার বারবার এসেছেন ভারতবর্ষে, অন্যত্র পৃথিবীর কোথাও নয়। তাই নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, নিতাই চাঁদের করুণাতে, নিতাই চাঁদ আপনার আশ্রয় করবেন, আপনার হলেন ভক্ত। সেই নিতাই চাঁদ আস্তে আস্তে গুরুদেব এসে বলছে, মা বলো, 1 দিন আছি, 2 দিন আছি, 1 মাস হয়েছে, তোর ছেলেটা বেশ ফুটফুটে হয়েছে। ওই ছেলেটা সবসময় কি করছে, রাধা কৃষ্ণ প্রাণম, দেখলে বোঝা যায় যুগল কিশোর। ওগো রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। জীবনে জীবনে রনে তুমি, জীবনে রনে তুমি, আরে নাহি মো যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। যমুনার তীরে। কুবের কোথায়, ঠাকুর ঘরে। মা কোথায়, বাইরে। বাবা কোথায়, খড় কুঁচোচ্ছে। কেন, গরু আছে গোটা 5। বাড়িতে অভাব দেখা দিলে গরু পুষুন, বলে জায়গা নেই। কি করছেন, অন্য কিছু পুষছেন, পুষুন, অসুবিধা নেই, তবে গরু পুষলে যত লাভ অন্য কিছুতে। হরিবল হরিবল। এই বলে মা 3 জন 3 জায়গায় গুরুদেব এসে, সেই গুরুদেবের নামটা পরে বলছি, তিনি কি করছেন, মারে একটা জিনিস চাইবো, দিবি? আমার সাধ্যের মধ্যে যদি থাকে গুরুদেব আপনাকে আমি দেব, তবে আমার স্বামীর যদি অনুমতি থাকে। তখনকার দিনে স্ত্রীদের চিন্তাভাবনা দেখুন, আমার স্বামীর যদি অনুমতি থাকে। এই বলে গুরুদেব মায়ের কাছ থেকে ত্রিসত্য করে নিয়েছে। কি, শেষে বলছে, তোর ওই ভেতরেতে বসে বসে যে আমার ভজন করছে, ঠাকুরকে পূজা করছে, ওকে তুই দিবি আমাকে। ছেলেকে যদি চায় বাম্মা মেনে নিতে পারবে। ছেলেকে যদি বাইরের কোনো সাধু এসে বলে তোর ছেলেটাকে দে আমাকে, আমি চিরতরে নিয়ে চলে যাব, এখনকার সমাজে কেউ মেনে নেবে। কিন্তু সেই সময় মা কি বলল, ত্রিসত্য করেছে, আমার স্বামী যদি বলে কষ্ট হবে আমার, আমি কিন্তু ওকে আমার হৃৎপিণ্ড চেয়ে ভালোবাসি। কুবের চলে গেলে হয়তো আমি আর বাঁচবো না, কিন্তু আমি তো কথা দিয়েছি, আমার স্বামীর যদি অনুমতি থাকে। কুবের কি করছে, জীবনে রনে গতি, জীবনে রনে তুমি, আর নাহি যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। যমুনার তীরে কদম্বের বন, ছুটে গেল পদ্মা কার কাছে, স্বামীর কাছে। স্বামী কোথায়, গৃহকর্ম। গৃহকর্ম কি, খড় কুঁচাচ্ছে। সেখানে গিয়ে কি বলছে, স্বামী গো, একটা মারাত্মক কথা দিয়ে দিয়েছে, তবে তোমার যদি অনুমতি থাকে। কি বলেছ বলো, কি বলেছ? আমাদের কুবেরকে নিয়ে যেতে চাইছে, আমার কাছ থেকে ত্রিসত্য করিয়েছে,
আমি বলেছি তোমার অনুমতি থাকলে আমার কোনো কষ্ট হলেও আমি দিয়ে দেব। হারাই পণ্ডিত শোনার পরে কি হলো যেন আকাশ থেকে যেন ও গো পদ্মা বলো না, বলো না, আমার কুবের ছাড়াই আমি প্রাণে বাঁচিব না। ও গো পদ্মা গো তুমি অমন কথাই আমায়, ও গো পদ্মা গো তুমি আমায় বলো না। জড়িয়ে ধরেছে একে অপরের, হাউ হাউ চোখের জলে কাঁদছে। হরিবল ভালো করে লক্ষ্য করবেন, ওদিকে আমার কে কুবের ভেতরে বাবা কুবের বলে উঠেছে, মুকুন্দ দাস বলে উঠে